আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে টার্নিলা, গ্রুপ হচ্ছে এসিক্লোফেনাক। আজকে আলোচনা করব সন্ধিবাত নিয়ে। সন্ধিবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কারণ, প্রতিকার এবং চিকিৎসা নিয়ে। তো চলুন শুরু করা যাক। সন্ধি প্রদাহজনিত বাত রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি অটো ইমিউন রোগ যা সাধারণত শরীরের বিভিন্ন সন্ধিতে প্রদাহ সৃষ্টি করে। এই রোগে শরীরের ইমিউন সিস্টেম নিজেই শরীরের স্বাস্থ্যকর কোষগুলোকে আক্রমণ করে, যার ফলে সন্ধির চারপাশে টিস্যুতে প্রদাহ এবং ক্ষতের সৃষ্টি হয়। এটি দীর্ঘমেয়াদী এবং প্রতিদিনের জীবনযাত্রা গুরুতর প্রভাব ফেলতে পারে। প্রাথমিকভাবে হাত, পা, হাঁটু, কবজি এবং কনুইতে দেখা যায়, তবে এটি শরীরের অন্যান্য অংশেও প্রভাব ফেলতে পারে। কারণ এবং ঝুঁকির উপাদান। সন্ধি প্রদাহজনিত বাতের সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি, তবে কিছু সম্ভাব্য কারণ রয়েছে, যেমন জেনেটিক প্রবণতা। যদি পরিবারের কেউ এই রোগে আক্রান্ত থাকে তবে এর সম্ভাব্যতা বেশি থাকে। ইমিউন সিস্টেমের অস্বাভাবিকতা। এটি একটি অটো ইমিউন রোগ যেখানে ইমিউন সিস্টেম শরীরের নিজস্ব কোষগুলোকে আক্রমণ করতে শুরু করে। হরমোনাল পরিবর্তন। মহিলাদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি দেখা যায়, বিশেষত মেনোপজ পরবর্তী সময়ে। পরিবেশগত ফ্যাক্টর, ধূমপান, এক্সপোজার টু সুন এবং কিছু ভাইরাল সংক্রমণ এই রোগের ঝুঁকি বাড়াতে পারে। বয়স। সাধারণত 30 থেকে 50 বছর বয়সী ব্যক্তির মধ্যে এই রোগে দেখা যায়, তবে এটি যে কোনো বয়সেও হতে পারে। লক্ষণ এবং উপসর্গ। সন্ধি প্রদাহজনিত বাতের প্রধান লক্ষণগুলো হলো প্রাথমিক প্রদাহ, এক বা একাধিক সন্ধিতে লাল ভাব, ফুলে যাওয়া, গরম অনুভূতি এবং ব্যথা হতে পারে। কঠিনতা। প্রাতকালের হাত, পা বা অন্যান্য সন্ধির মধ্যে কঠিনতা অনুভব হতে পারে, যা অনেক সময় কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। যত্নের অভাব। প্রদাহের কারণে চলাচলে ব্যথা, শক্তি হ্রাস এবং শরীরের অন্যান্য অংশের অস্বস্তি অনুভূত হতে পারে। গুরুতর ক্ষতি। দীর্ঘমেয়াদী প্রদাহের কারণে সন্ধির আকার পরিবর্তিত হতে পারে এবং এটি স্থায়ী ক্ষতির দিক পরিচালনা করতে পারে, যেমন সন্ধির বিকৃতি। থাকতে থাকা ক্লান্তি। রোগীদের মাঝে ক্লান্তি, দুর্বলতা এবং অস্বস্তি অনুভূত হতে পারে, যা দৈনন্দিন জীবনের কার্যক্রমের বাধা সৃষ্টি করতে পারে। প্রতিরোধ ব্যবস্থা। ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপন পরিহার করতে হবে। রোগের শুরুতেই চিকিৎসা গ্রহণ করা যেতে পারে যাতে দ্রুত নিয়ন্ত্রণ করা যায়। শারীরিক ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। রোগীদের নিয়মিত মেডিকেল চেক আপ এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যে কোনো ওষুধ গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন। নিজে নিজে কোনো ওষুধ গ্রহণ করবেন না। তারপরে প্রাথমিকভাবে যেমন এই যে এসিক্লোফেনাক ট্যাবলেটটি, টার্নিলা এক গ্রুপ হচ্ছে এসিক্লোফেনাক, এই ট্যাবলেটটি প্রাথমিক অবস্থায় খেতে পারেন 2 বার করে, রাত্রে একটা, সকালে একটা। ভাত খাওয়ার পরে ভরা পেটে খাবেন, সাথে গ্যাসের ট্যাবলেট সেবন করবেন। প্রাথমিক অবস্থায় এই ট্যাবলেটটি আপনি খেতে পারেন, তারপর একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মতে আপনি ওষুধ গ্রহণ করবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি। আসসালামু আলাইকুম।